বেদনার নীলকণ্ঠ পাখি, কবি মাহবুব খান। মানব জনমে আশাকে ধিক্কার দিতে দিতে অবশেষে না ফেরার দেশে চলে গেল নুসরাত। আমি এক অসহায় পিতা, প্রতিবন্ধী ভাই, শুধু চেয়ে দেখলাম আর ডুবে গেলাম চোখের জলের নোনা চোরাবালিতে। হে আমার প্রিয় স্বদেশ, আমার কিছুই করার ছিল না। আক্রান্ত কাক ঠুকুর দেয়, কামড়ে ভারমুক্ত হয় কুকুর, অথচ আমি সৃষ্টির সেরা মানুষ, কি ভীষণ অসহায়। শুধু চেয়ে দেখলাম আমার কিশোরী মেয়েটি আগুনে পোড়া শরীরে কাতরালো হাসপাতালের বেডে। যত্রতত্র দূষিত রাজনীতির বন্যা বয়ে গেল। গভীর রাতে টকশো মাতালো কয়েকটি নেশাখোর মাতাল, উর্দি পরা চাটুকার ডুগডুগি বাজালো মিডিয়ায়। গাজায় সুখ টান দিয়ে আবার ঘুমিয়ে গেল সুবিধাবাদী বুদ্ধিজীবীরা। হ্যান্ডকাপ পরা লেবাসি ধর্ষক টিভি ক্যামেরার সামনে পান চিবুতে চিবুতে নির্লিপ্তভাবে হেঁটে গেল আদালত চত্বরে। আর অজ্ঞাত আসামির নগ্ন বেশাতি করে গেল বেপরোয়া পুলিশ। কি অদ্ভুত দেশ আমার! একের পর এক অসভ্যতা পানের পিক ফেলল সবখানে। উপর্যুপরি ধর্ষণের শিকার হয়ে থেতলে গেল সভ্যতা। অগ্নিলেলিহানে পুড়ে গেল তারুণ্যের সোহেল রানা। বঞ্চিতের রোনাজারিতে ছয় লাভ হলো প্রেস ক্লাবের সাল ওঠা নেরি বারান্দা। ঈদের আগে প্রাপ্য বেতন না পেয়ে শরীর বেচে দিয়ে নিঃস্ব হলো বস্ত্র বালিকা। সব দায় তার চড়ুই কাঁধে নিয়ে নিজের পোড়া জখমের ক্ষত রাষ্ট্রযন্ত্রের বুকে সেটে দিয়ে গভীর রাতে ভারাক্রান্ত হৃদয়ে সবার অগোচরে না ফেরার দেশে চলে গেল নুসরাত। আহারে আমার বেদনার নীলকণ্ঠ পাখি।